আজকাল কিন্তু খুঁজলে বিরিয়ানি ভালোবাসে না এমন মানুষ মনে হয় খুঁজেও পাওয়া যাবে না। আজকাল ছোট বাচ্চারাও কিন্তু বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে। আর বাড়িতেও কিন্তু আমরা সকলেই কম বেশি বিরিয়ানি বানানো শিখে গেছি। তবে দোকানের মতো পারফেক্ট বিরিয়ানি কিন্তু আমরা বাড়িতে একদমই বানাতে পারি না, কারণ মশলা আর লবণ কিন্তু কম বেশি কিছু একটা গন্ডগোল হয়েই যায়। সব কিছুর সমাধান পেয়ে যাবেন পুরো ভিডিওটি দেখলে। আজকে বানিয়ে দেখাবো দাদা বৌদি স্টাইলে চিকেন বিরিয়ানি। বিরিয়ানি বানানোর শুরুতেই প্রথম কাজ যেটি করব সেটা হচ্ছে এক বাটি জলে আমি কিছুটা কেশর ভিজাতে দিয়ে দিলাম, যাতে ভিজে কালারটা ঠিকঠাক আসে। চাইলে আগের দিন রাত্রেও ভিজিয়ে রাখতে পারেন। এবার এখানে চিকেন বিরিয়ানি বানানোর জন্য চিকেন নিয়ে নিয়েছি। সেটা আমি 70 গ্রাম থেকে ওই 100 গ্রামের মাঝামাঝি পিস রেখেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিস করে নেবেন, তবে খুব বেশি ছোট কিন্তু করতে যাবেন না। চিকেনটা ম্যারিনেট করার সময় দিয়ে দিলাম লবণ, আর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ দই আর 1 চামচ বিরিয়ানি মশলা। বাড়িতে বানানো বিরিয়ানি মশলা আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। এবার ভালোভাবে হাত দিয়ে এটাকে মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুনের পেস্ট। আবারও ভালোভাবে মেখে নেব, যাতে আদা রসুনের পেস্টটা ভালোভাবে চিকেনের মধ্যে লাগে। এখানে চিকেন খুব বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই। বিরিয়ানি প্রস্তুতির আগে চিকেনগুলো রেডি করে রাখলেই হবে। এখানে নিয়ে নিয়েছি বিরিয়ানির আলু আর একদম মিহি মিহি করে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার বিরিয়ানি বানানোর জন্য আমি একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি গ্যাসে। তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। আমি এখানে 50 ml মতো সাদা তেল ব্যবহার করলাম। তাতে সমস্ত পেঁয়াজটাই আমি এখানে দিয়ে দেব। এখানে পেঁয়াজটা আমাদেরকে বাদামি করে ভাজতে হবে, ঠিক যেরকমভাবে বেরেস্তা তৈরি করা হয় ঠিক সেইভাবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে কিন্তু এখন বাদামি কালার চলে এসেছে। এবার এতে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। তারপর ভালোভাবে আবারও ভেজে নিচ্ছি। আঁচটা লো থেকে মিডিয়ামে রাখবেন, তাহলে পুড়ে যাবে না। আর দিচ্ছি এখানে লবণ 1/2 চামচ। ভালোভাবে আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি জল। এখানে 250 ml মতো জল আমি দিয়ে দিলাম। জল দেওয়ার পর ভালোভাবে 5 থেকে 6 মিনিট ধরে জলটাকে ফুটিয়ে নিতে হবে, যাতে জলে একটা বাদামি কালার চলে আসে। আর এই কালারটাই কিন্তু বিরিয়ানির টেস্ট অনেক বাড়িয়ে দেবে। এবার এখানে বেশ মোটা মোটা করে সাইজে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে আরও বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। আলুর মধ্যে ফ্লেভার নিয়ে আসার জন্য আমি এখানে মিঠা আতর ব্যবহার করছি। মিঠা আতর দিয়ে দিলাম 2 ফোঁটা মতো। এর থেকে বেশি আতর ব্যবহার করলে উগ্র গন্ধ চলে আসে। এবার দিয়ে দিব কেওড়া জল 1 চা চামচ মতো। এখানে আবারও আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এখানে প্রায় 8 থেকে 10 জনের মতো বিরিয়ানি তৈরি হবে। আলুগুলো সাইড করে এবার চিকেনগুলোকে এক পাশে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। ভিডিও লক্ষ্য করলে দেখতে পারবেন 2-3 বারে আমি জল ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে একবারেই ব্যবহার করতে পারেন। একবারেই পরিমাণ বুঝে চিকেন আর আলুটা ডুবে থাকে ঠিক সেই রকম পরিমাণ জল দিয়ে দিলেই হয়ে যাবে। ভিডিওতে যেমন দেখলেন ঠিক সেইভাবে। এবার ঢাকনা বন্ধ করে মিডিয়াম আঁচে ওটাকে সেদ্ধ হতে দিলাম। এদিকে নিয়েছি বিরিয়ানির চাল। বিরিয়ানি বানানোর সময় কিন্তু ভালো মানের চালটাই ব্যবহার করার চেষ্টা করবেন। আর 20 মিনিট থেকে আধ ঘন্টা চালটা ভিজিয়ে রাখার পরই রান্না করার চেষ্টা করবেন। ভালোভাবে আমি চালটাকে ভেজাতে দিয়ে দিলাম। এবার একবার ঢাকনা খুলে ভালোভাবে আমি এটাকে নাড়িয়ে দেব। খুব বেশি বারবার নাড়িয়ে দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। আলু আর চিকেনটা সেদ্ধ করার মতো এখানে জল দিতে হবে, আবারও বলছি। তবে আপনি নতুন রাঁধুনি হলে প্রয়োজন হলে জল দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। এবার ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। এদিকে চালটা সেদ্ধ করার জন্য আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। এদিকে তৈরি করতে হবে বিরিয়ানির মেন পার্ট। কেশর ভেজানো জলে দিয়ে দিচ্ছি আতর, মিঠা আতর 2 ফোঁটা মতো। আর দিচ্ছি কেওড়া জল 2 চা চামচ। আর দেব গোলাপ জল 2 চা চামচ মতো। এবার দিচ্ছি খোয়া ক্ষীরের পরিবর্তে কনডেন্স মিল্ক বা মিঠাই মিট। আপনারা যদি খোয়া ক্ষীর ব্যবহার করেন তবে এই কনডেন্স মিল্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই।
এর ভালোভাবে গুলিয়ে এটাকে রেডি করে রাখলাম। এদিকে দেখি আলু আর চিকেন ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আলুটা চেক করার জন্য একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। কাঁটা চামচটা আলুর মধ্যে ঢুকিয়ে দেখলাম একদম পুরোপুরি কোনো কষ্ট ছাড়াই আলুর মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে বুঝতে হবে আলুটা আমাদের সেদ্ধ হয়েছে। এর থেকে বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না। এদিকে চাল সেদ্ধ করার জল ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 4-5টে তেজপাতা আর দিলাম কিছু গোটা মশলা, ওই লবঙ্গ, দারুচিনি, সাজিরে, সামরিচ আর জয়িত্রী, এই সমস্ত কিছু। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ লবণ। দিচ্ছি সাদা তেল 3 থেকে 4 চামচ মতো। এবার 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব জলটা। এদিকে বিরিয়ানির চালটাও ভালোভাবে ভিজে গেছে। এবার আলতো হাতে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিচ্ছি। জলটা কিন্তু ভালোভাবে ফুটে গিয়ে কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এই সময় চালটা দিয়ে দিলাম। পারফেক্টভাবে দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি বানানোর জন্য কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কোথাও স্কিপ করা চলবে না, না হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। চালটা আমরা 80% মতো সেদ্ধ করব। এখানে আরও 5 মিনিট মতো আমার সেদ্ধ করতে হবে। চালটা যখন সেদ্ধ হবে তখন হালকা একটু চাপ দিলেই 2 ভাগে ভাগ হয়ে আসবে, কোনো রকম গলে যাবে না। এদিকে কিন্তু আলু আর চিকেন আমাদের রেডি হয়ে গেছে, আর ওইদিকে ভাতটাও প্রায় রেডি হয়ে গেছে। এবার আসছে বিরিয়ানির মেন পার্টে। আলু আর চিকেনের সাথে এখানে কিন্তু প্রায় 150 থেকে 200 গ্রাম মতো ঝোল আছে, বা জল হিসাবেই ধরছি এটাকে। আরও 100 গ্রাম মতো আমি এই চাল থেকে জল তুলে দিয়ে দিলাম। প্রায় ওই 250 থেকে 300 গ্রাম মতো জল রেখেছি। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ বিরিয়ানি মশলা, আর দিয়ে দিলাম এখানে 1 চা চামচ মতো কনডেন্স মিল্ক। 80% মতো ভাতটা রেডি হয়ে গেছে। এবার আমি হাঁড়ি থেকে ছেঁকে ছেঁকে ভাতটা 3 ভাগের 1 ভাগ মতো দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে দেওয়ার পরে দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা, আর দিচ্ছি লবণ। এদিকে আতর, কেওড়া জল, গোলাপ জল, কেশর যে ঘুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে। এরপর আবারও আরেকটা লেয়ার ভাত দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, লবণ। একইভাবে আমি 3টে লেয়ার তৈরি করে নিলাম। এরপর ঢাকনা দিয়ে গ্যাসে আমি চাপিয়ে দেব 5 মিনিটের জন্য হাই হিটে। 5 মিনিট পরে হিটটাকে লো করে দেওয়ার পর কোনো তাওয়া কিংবা কোনো পাত্রের ওপরে বসিয়ে আরও 15 থেকে 20 মিনিট মতো আরই কিছু ঢাকনার ওপরে চাপিয়ে আঁচ দিয়ে রাখতে হবে। আপনারা কিন্তু ডিম পছন্দ করলে এর মাঝে ডিম দিয়ে দিতে পারেন। আমি মাঝখানে দিয়েছি, তবে আপনারা ভাতের লেয়ারটা করার সময়ই দিয়ে দেবেন। বিরিয়ানিটা দমে দেওয়ার আগের প্রসেসটা চেষ্টা করতে হবে যেন খুব তাড়াতাড়ি শেষ হয়। হাঁড়ি থেকে ভাতটা ঝটপট তুলে লেয়ার করে দমে দেওয়ার চেষ্টা করতে হবে। এখানে 15 থেকে 20 মিনিট দম দেওয়া আমাদের শেষ, আর বিরিয়ানিটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আসছে লাস্ট ফিনিশিং। বিরিয়ানিটা খুলে দিয়ে দিচ্ছি ঘি ছড়িয়ে। এখানে 3 চামচ মতো ঘি দিচ্ছি। পুরো বিরিয়ানি রান্নাতে কিন্তু কোনো রকম বেশি তেল কিংবা ঘি কোনো কিছু ব্যবহার করিনি। এখানে মাঝারি সাইজে 3 চামচ ঘি দিয়ে দিয়েছি। এরপর বিরিয়ানিটা সার্ভ করার আগে হাঁড়ির তলা থেকে মশলাযুক্ত বিরিয়ানিগুলো তুলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে বিরিয়ানিতে পারফেক্ট মশলার কম্বিনেশনটা তৈরি হয়ে যাবে। বিরিয়ানি কাটা কিন্তু এক ধরনের আর্ট, যেটা সবাই পারে না। আলুগুলো ভেঙে যায়, না হলে চিকেনগুলো খুলে যায়। যাই হোক, আস্তে আস্তে সাবধানে করবেন, আপনাদেরও পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। বিরিয়ানির আলুগুলো ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারাও একবার হলেও বাড়িতে চেষ্টা করবেন পুরো রেসিপিটা ফলো করে বিরিয়ানিটা বানানোর। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। আমার আজকের বিরিয়ানির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন। বিরিয়ানির আলুটা কিন্তু একদম মাখনের মতো হয়েছে, আর চিকেনটা তো সেদ্ধ হয়েইছেই, বলার কিছু নেই। যাই হোক, বিরিয়ানি খেতে থাকি। আজকে আমার রেসিপি এই পর্যন্তই। দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বিরিয়ানি রাঁধুন, সবাইকে খাওয়ান, নিজেও খান। ধন্যবাদ।